এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই মেথডটা শেয়ার করব যেটার মাধ্যমে যখন তুমি লাইফে গিভ আপ করার মতো সিচুয়েশন ফেস করবে, যে আর তুমি করতে পারছো না, তোমার ব্রেন তোমাকে বারবার বলছে আর পসিবল না এটা আমার জন্য, চল ছেড়ে দে, গিভ আপ কর, তখন কিভাবে সেই কাজটাকে তুমি কমপ্লিট করবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, লাইফ হচ্ছে একটা রোলার কোস্টার রাইড। এটা কখনোই একই রকম থাকবে না। এটা এক্সপেক্ট করাও একদমই ভুল একটা এক্সপেকটেশন। কখনো তুমি লাইফে অনেক বেশি মোটিভেটেড ফিল করবে, কখনো একদমই ডিমোটিভেট ফিল করবে। দিনগুলো সব একই রকমের যাবে না। তাই যে কাজটা তুমি করছো বা করতে চাইছো বা নতুন হ্যাবিট কোনো আনতে চাইছো, কন্টিনিউয়াসলি করতে থাকা ডিসিপ্লিন দিয়ে পসিবল হয় না। এমন একটা সিচুয়েশন আসবে যে ছাড়, আর পারবো না, গিভ আপ কর, আর করতে হবে না, তো অনেক করেছিস। এটা হয়, এটা সিম্পল, এটা লাইফের নেচার আর কি, এটা হবেই। তো এমন সিচুয়েশনে তুমি যদি সেটাকে তাও করতে চাও, করা তো উচিত, করতে তো হবে। তো তখন কিভাবে করবে? প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে, দেখো তুমি এখন অনেকটা বড় হয়েছো, তুমি সব কিছু বোঝো। তো তুমি লাইফে এই পর্যন্ত, এই যে এত বছর তুমি সময় কাটালে, অনেক জিনিস তুমি অ্যাচিভ করেছো। সে ছোট ছোট জিনিস লাইফে, মনে করো এমন সিচুয়েশন এসেছিল যেখানে তোমার করতে ইচ্ছা করছিল না জিনিসটা, কিন্তু তারপরেও তুমি তোমার ব্রেনকে বুঝিয়ে সেই কাজটাকে কমপ্লিট করেছো, তুমি সেটাকে অ্যাচিভ করেছো। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা লাইফে অ্যাচিভ করে এসছি। অনেক অবস্টাকেলস, অনেক প্রবলেম আমরা ওভারকাম করে এসছি। তো সেই জিনিসগুলোকে, সেটা ছোট ছোট হতে পারে। মনে করো সেই যে তুমি থালা বাসনটা ধুয়েছিলে, তোমার একদম ইচ্ছা ছিল না, কিন্তু তাও তুমি উঠে বাসনটা পরিষ্কার করলে। সেই ডাস্টবিনটা তুমি বাইরে ফেলে দিয়ে আসলে, একদম ইচ্ছা করছিল না, কিন্তু তাও মেন্টাল পাওয়ার দিয়ে, ডিসিপ্লিন দিয়ে তুমি বাইরে ফেলে দিয়ে আসছিলে। এই ছোট ছোট অ্যাচিভমেন্ট, খুব বড় বড় অ্যাচিভমেন্ট হতে হবে না। যেই ছোট ছোট প্রবলেম, যে অবস্টাকেলসগুলোকে তুমি ওভারকাম করে এসছো, সেগুলোকে তুমি তোমার খাতার মধ্যে লেখো, তোমার ডায়েরির মধ্যে লেখো। এই অবস্টাকেলসগুলোকে কুকি হিসাবে ট্রিট করো, বিস্কুট হিসাবে, যে এক একটা ছোট ছোট বিস্কুট। এগুলোকে যখনই তুমি লাইফে এরকম গিভ আপ করার মতো সিচুয়েশন আসবে না, তুমি শুধু পেজটা খুলবে আর দেখবে। দেখার পর একটু ভাববে যে এখন এই সিচুয়েশন, আমার গিভ আপ করার সিচুয়েশন আসছে, আমার মাথায় বলছে যে এটা গিভ আপ করি। আমি এর আগে এমন কত সিচুয়েশন ওভারকাম করে এসেছি, কত প্রবলেম আমি কাটিয়ে এসেছি। এই যে অ্যাচিভমেন্টের লিস্ট আমার, এগুলো আমি অ্যাচিভ করে এসেছি। যখন তোমার কাছে, তোমার সামনে তোমার পাস্টের অ্যাচিভমেন্ট, পাস্টের অবস্টাকেলসগুলোকে ওভারকাম যে করেছো, সেগুলো তোমার চোখের সামনে থাকবে না, তখন এগুলো দেখলে তুমি মোটিভেটেড ফিল করবে। তোমার যখন গিভ আপ করার মতো সিচুয়েশন আসবে, শুধু একবার খুলে এই খাতাটা দেখবে, তোমার এই পাস্ট অ্যাচিভমেন্টগুলোকে দেখবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি এগুলো তোমাকে অনেক বেশি মোটিভেট করবে তখন ওই সময় ওই কাজটাকে করার জন্য। আমি এটাকে ফলো করছি, আমি লাস্ট 1 মাস ধরে ফলো করছি। লাস্ট 1 মাস ধরেই আমার এই সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি শুরু হয়েছে। তার আগে পর্যন্ত আমি রোজ ভিডিওস দেখতাম এগুলো ইমপ্রুভমেন্টের, আমি বই পড়তাম, তো সেগুলো থেকে মোটামুটি নলেজটা হচ্ছিল। এখন তো আরও রোজ দেখি। এটাকে না কুকিজার মেথড বলে। মানে যখন তুমি লাইফে গিভ আপ করার মতো সিচুয়েশন আসবে, তখন তুমি এমন করবে যে তোমার পাস্ট অ্যাচিভমেন্টের কথা ভাববে। ভাবতে পারছো না তো লিখে নাও, যেটাকে একটা কুকির সাথে, বিস্কুটের সাথে কম্পেয়ার করেছে, যে এক একটা পাস্ট অ্যাচিভমেন্ট, পাস্ট যে সাকসেসগুলো ছিল, সেগুলোকে একটা বিস্কুট হিসেবে ট্রেড করো, একটা জারের মধ্যে রাখো, একবার করে বাইট নাও আর মনে করো যে কি কি তোমার অ্যাচিভমেন্ট ছিল লাইফে, কি কি পাস্ট অ্যাচিভমেন্ট তুমি করে এসছো। তো এই ছোট ছোট জিনিসগুলোই না লাইফে অনেক বেশি মোটিভেটেড করবে ওই সিচুয়েশনে, যখন তোমার কিচ্ছু করতে ইচ্ছা করবে না, যখন তোমার লাইফে গিভ আপ করার মতো সিচুয়েশন আসবে। আমাদের ব্রেন না সবসময় এমন করে, ভুল সিগন্যাল পাঠায়, মানে একটুতেই অলস হয়ে যায় আর বলে ছাড় রে ভাই, আর পারবি না রে। মনে করো লাস্ট 1 মাস ধরে তুমি একটা প্রজেক্টে কাজ করছো, কিন্তু কোনো রকমের রেজাল্ট পাচ্ছ না, তখন তোমার ব্রেন তোমাকে বলবে তোর দ্বারা হবে না রে ভাই, তুই ছেড়ে দে রে, ইম্পসিবল এটা তোর জন্য, ছাড়, আর করিস না, কোনো লাভ নেই এটাতে, তো ছেড়ে দে। তো গিভ আপ করার সিচুয়েশন চলে আসবে। আবার মনে করো তুমি বুক রিডিংই স্টার্ট করেছো, লাস্ট 1 সপ্তাহ ধরে পড়ছো, তো আজকে তোমার টার্গেট ছিল 3 ঘন্টা পড়ার, কিন্তু আধ ঘন্টা পরেই তুমি আর পারবি না রে, ছাড়, ছাড় রে ভাই, ছাড়। তো ব্রেন তোমাকে এইভাবে গিভ আপ করতে বলবে, কিন্তু না, করা যাবে না। তুমি দেখো তো, ভাবো তুমি এই সেম জিনিস কতবার তুমি ওভারকাম করে এসছো। যখন তুমি বোর্ডসের এক্সাম দিচ্ছিলে, তখন কি তুমি 3 ঘন্টা পড়তে পারোনি? এর থেকে অনেক বেশি রাত জেগে জেগে বই পড়েছিলে, কিন্তু এখন কেন পারো না? তো এরকম অনেক পাস্ট অ্যাচিভমেন্ট রয়েছে, অনেক কিছু তুমি অলরেডি অ্যাচিভ করে এসছো। এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই এখন তোমার ফিউল হিসেবে কাজ করবে, যেগুলো তোমাকে মোটিভেট করবে এখনকার সেই গিভ আপ না করাতে, সেই কাজটাকে কমপ্লিট করাতে। তুমি জিম যেতে চাইছো না, ভাবো তো তুমি এর আগে এমন কত সিচুয়েশন এসেছিল যেখানে বৃষ্টি ছিল, কিন্তু তারপরেও তুমি জিমে গিয়েছিলে। জিমে না গেলেও তোমার কতটা ক্ষতি হবে। তো এই যে ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট পাস্ট অ্যাচিভমেন্টস, এগুলোই তোমার ফিউল, এগুলোই তোমাকে তোমার নতুন আপকামিং যে অবস্টাকেলগুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করতে হেল্প করবে, তোমাকে গিভ আপ করতে দেবে না। তো এটা তুমি চাইলে একটা ডায়েরিতে লিখে রাখো তোমার পাস্ট অ্যাচিভমেন্টগুলোকে, আর যখনই তোমার মনে হবে গিভ আপ করার কথা, বারবার খুলে দেখবে, মানে একটা করে কুকি বের করবে আর খাবে, আর দেখবে তুমি এর থেকে অনেক বড় বড় প্রবলেম সলভ করে এসছো, অনেক জিনিস অ্যাচিভ
করে এসছো, এই প্রবলেমটাও তুমি সলভ করতে পারবে। এখনই গিভ আপ করার সময় আসেনি, চলো আমি আরো করবো। কিন্তু হ্যাঁ, ব্রেন যখন তোমাকে এরকম ভুল সিগন্যাল দেবে সেটাকে তুমি ওভারকাম করতে পারবে, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে। এখন তোমার বডি যদি আর নিতে পারছে না, মনে করো তুমি ম্যারাথন দৌড়চ্ছ, তোমার বডি আর নিতে পারছে না, তুমি 12 কিলোমিটারের পরেই তোমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, হাত পা ছুলে গেছে, তুমি আর পারছো না, তখন তোমার বডি বলছে বডি আর নিতে পারবে না, ছেড়ে দে, তখন ছাড়া উচিত। কিন্তু যখন মাইন্ড তোমাকে এরকম ভুল সিগন্যাল দেবে সেটাকে তুমি ওভারকাম করতে পারবে। তো লিমিটটাও বোঝা উচিত, সবসময় বেশি পুশ করলেও হবে না। আবার শুধু পাস্ট অ্যাচিভমেন্টের কথা ভেবে যে আমি 1 কিলোমিটার দৌড়ে এসেছি, 2 কিলোমিটার এসেছি, তো 25 কিলোমিটারও পারবো, এটা পসিবল হবে না। বডি তোমার ছেড়ে দেবে, বডি আর পারবে না। কিন্তু ডেভিড গগিন্সের নাম হয়তো তোমরা শুনেছো। ডেভিড গগিন্সের জানো টাফেস্ট ম্যান অ্যালাইভ বলে, ও এরকম 100 মাইলের একটা রেস দৌড়েছিল কোনো রকমের প্রিপারেশন ছাড়া। 100 মাইল মানে 160 কিলোমিটারের মতো। সেখানে 160 কিলোমিটার দৌড়েছিল, তার পায়ে ফোসকা পড়ে গেছিল, রক্ত বেরোচ্ছিল, পেচ্ছাপ বেরোচ্ছিল, বমি করছিল, কিন্তু তারপরেও কমপ্লিট করেছে। এটা অনেক বেশি পুশ করা, ফিজিক্যালি অনেক বেশি পুশ করেছিল। মেন্টাল ফিজিক্যাল পাওয়ার কতটা লাগবে কমপ্লিট করার জন্য জানো? অনেক বেশি, তাই তাকে টাফেস্ট ম্যান অ্যালাইভ বলে। কিন্তু আমরা যেহেতু টাফেস্ট ম্যান না এতটা, তো আমাদের ফিজিক্যালি এতটা পুশ করতে হবে না, একদম লাস্ট লিমিট অবধি নয়, কিন্তু তুমি তোমার মেন্টাল যে ব্যারিয়ারটা রয়েছে সেটাকে ব্রেক করতে পারবে তোমার পাস্ট অ্যাচিভমেন্টগুলোকে মনে করে। তো ডায়েরির মধ্যে লিখে রাখো, ভাবো যে এগুলো একটা কুকি, যখনই তোমার ডিমোটিভেটেড ফিল হবে, গিভ আপ করতে ফিল হবে, একটা কুকি বের করবে আর খাবে, মানে ডায়েরিটা খুলবে আর পাস্ট অ্যাচিভমেন্টগুলোকে দেখবে তুমি মোটিভেটেড হয়ে যাবে সেই কাজটা করার জন্য। গিভ আপ তুমি করবে না আর সেটাকে কমপ্লিট করতে পারবে। এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড বাই মি মাই সেলফ, আমিও করছি লাস্ট 1 মাস ধরে। এখন তো আমি অনেক বেশি প্রোডাক্টিভ, আমার এই প্রবলেমগুলো এখন হচ্ছে না। লাস্ট 1 মাস ধরে সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে না আমি সত্যি আমার মনে হচ্ছে আমি না অনেকটা চেঞ্জ হয়েছি। এখন সেভাবে পজিটিভলি আমি অতটা বলতে পারবো না এক্স্যাক্ট কি চেঞ্জ হয়েছে, কিন্তু আমি আগের থেকে অনেক বেশি এনার্জেটিক থাকি সারাদিন, প্রোডাক্টিভিটি আমার হাই হয়েছে, আমি যেগুলো কমপ্লিট করতে চাই সেগুলো কমপ্লিট করতে পারছি টাইমের মধ্যে। আমার কাছে এক্সট্রা সময় রয়েছে যেখানে আমি এক্সট্রা স্কিল আরও শেখার জন্য টাইম আছে আমার কাছে, আমি শুরু করছি আরও নতুন জিনিস। তো হ্যাঁ, এগুলো হেল্প তো হয়, তো তোমরাও ট্রাই করবে। যখনই গিভ আপ করার মতো সিচুয়েশন আসবে এই কুকিজার মেথডটা ইউজ করবে, নিজের পাস্ট অ্যাচিভমেন্টগুলোকে মনে করবে আর সত্যিই তুমি মোটিভেটেড ফিল করবে। তো আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এই নলেজটাই। এটা শুধু দেখলে হবে না, একটু অ্যাপ্লাই করো, দেখবে চেঞ্জ তুমি দেখতে পারবে। আমি যেই ভিডিও থেকে এগুলো দেখে বললাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওটাও দেখতে পারো, ওখানে আরও অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, যাও ওটাও দেখতে পারো। তো দেখা হচ্ছে আবারও এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।